হ্যালো বন্ধুরা, আজ রেশন কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি। আপনারা জানেন যে আমরা সবাই ছোট বড় সাদা বিভিন্ন ধরনের রেশন কার্ড কিন্তু আমাদের রয়েছে এবং সেই রেশন কার্ড থেকে আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণে কিছু পরিমাণ একটা মানে গম চাল অর্থাৎ রেশনের মাল কিন্তু আমরা পেয়ে থাকি এবং আগে তার একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ছিল কার্ডের ক্যাটাগরি ওয়াইজ সেই পরিমাণ মানে পয়সার টাকা লাগতো রেশন নিতে, কিন্তু কোভিডের পর থেকে আমরা দেখেছি কিন্তু এটা আমাদের সম্পূর্ণ রকমে ফ্রি হয়ে গেছে। এবার কিন্তু নিয়ম চালু করতে চলেছে, মানে যেটা চালু হয় তবে সেটা যে সমস্ত প্রান্তীয় মানুষ উপকারী হবে, যা বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জন্য। অর্থাৎ এই যে আপনাদের এই রেশন সিস্টেম, অর্থাৎ যাকে বলা হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যাকেই আমরা এই রেশন শপ বলি, প্রথমে এখানে কি করা হয়, গভর্নমেন্ট এখানে এমএসপি দিয়ে কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত যে ফসলটা রয়েছে অর্থাৎ ধান হোক গম হোক সেটাকে কিন্তু কিনে নেয়। তারপর এফসিআই এর মাধ্যমে সেটাকে বাফার স্টক করে এবং সেই বাফার স্টকের মাধ্যমে কি করে এবং বাফার স্টকটাকেই কিন্তু মানে কম টাকায় এখন বর্তমানে ফ্রিতে সেটা হচ্ছে রেশনিং সিস্টেমের মাধ্যমে যে সমস্ত নিডি পিপল অর্থাৎ খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে অর্থাৎ এদেরকে কিন্তু এটা বিলিয়ে দেওয়া হয়, যার মূল উদ্দেশ্যই হচ্ছে কি তোমার ফুড সিকিউরিটি, তাই না? কিন্তু বর্তমানে তোমরা দেখবে যে আননেসেসারি যে অনেক ফ্যামিলিতেই দেখবে তোমরা রেশন আনতেই যায় না, ঠিক আছে, এবং মাসের শেষে দেখা যাচ্ছে ডিলারের সাথে কিছু একটা ফিক্সড একটা অ্যামাউন্ট তারা রেশনের পরিবর্তে সেই একটা নিয়ে নেয়। তো এরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু সবার কিন্তু রেশন কিন্তু এখন রেশন দোকানের প্রতি মানে সবাই যায়ও না। তো এরকমই একটা কিছু গুরুত্বপূর্ণ ভারত সরকার স্টেপ যদি নিয়ে থাকে তাহলে কিন্তু সবারই সুবিধা হবে, ঠিক আছে। অর্থাৎ এর যে মেন উদ্দেশ্য অর্থাৎ প্রত্যেককে ফুড সিকিউরিটি প্রোভাইড করা, অর্থাৎ প্রান্তীয় খেটে খাওয়া কৃষক থেকে আরম্ভ করে প্রত্যেকেরা কিন্তু আরও বেশি লাভবান হবে। তো সুতরাং আমরা দেখে নেব যে কী কী জিনিস ইমপ্লিমেন্ট হলে অর্থাৎ রেশন কার্ড তাদের বাতিল হতে পারে এবং কীভাবে রেশন কার্ডকে সক্রিয় রাখা যায় সেই জিনিসগুলি কিন্তু আমরা এবার দেখে নেব। সম্পত্তির সীমা অর্থাৎ কতটা সম্পত্তি থাকলে রেশন কার্ড পাবে না। কি বলেছে, কোনো এক ব্যক্তির নামে যদি 100 বর্গ মিটারের বেশি সম্পত্তি অর্থাৎ ফ্ল্যাট প্লট বা বাড়ি থাকলে তাকে কিন্তু রেশন কার্ড দেওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে যানবাহনের বিধিনিষেধ। যদি অর্থাৎ আবেদনকারী ব্যক্তির একটি 4 চাকা গাড়ি অথবা একটা ট্রাক্টর থাকে তাহলে সেও কিন্তু তোমার রেশন কার্ড পাওয়ায় মানে তাকেও কিন্তু রেশন কার্ড মানে দেওয়া যায় না। 3 নম্বর যেটা হচ্ছে সেটা সরকারি চাকুরিজীবী। যদি পরিবারের সদস্যদের মধ্যে কেউ সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তবে সে তার রেশন কার্ডের জন্য আবেদন করতে কিন্তু পারবে না, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি হলে হবে না। আয়ের সীমা 4 নম্বর, যেটা রেশন কার্ড আবেদনের জন্য পারিবারিক আয়ের কিন্তু একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রামে কতটা ইনকাম আর মানে টাউনে কতটা ইনকাম সেটা। গ্রামের ক্ষেত্রে পারিবারিক আয় 2 লক্ষ টাকার কম এবং শহরের মাথাপিছু 3 লাখের বেশি মানে হওয়া উচিত নয়, এটি হলে কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়কর ও আর্মস লাইসেন্স অর্থাৎ অস্ত্র আইন। অর্থাৎ আয়কর প্রদানকারী অর্থাৎ যে ইনকাম ট্যাক্স দেবে এবং যে লাইসেন্স প্রেরিত মানে যার মানে লাইসেন্সধারী অনেকেরই থাকে দেখবে বন্দুক রয়েছে বাড়িতে, তার লাইসেন্স রয়েছে, তারাও কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এই 4টে ক্ষেত্রে কিন্তু 5টা ক্ষেত্রের ব্যক্তিরা কিন্তু রেশন কার্ডের ক্ষেত্রে আবেদন করতে পারছেন না। এবার রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে? প্রথম যেটা হচ্ছে তোমার কেওয়াইসিকে আপডেট রাখতে হবে, কারণ রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রের জন্য কেওয়াইসিকে আপডেট তোমার করতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে আধার লিঙ্ক, রেশন কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক থাকাটা কিন্তু অত্যাবশ্যক, ঠিক আছে। এবং হচ্ছে মাসিক সংগ্রহ, 3 নম্বর যেটা হচ্ছে মাসিক সংগ্রহ, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু অর্থাৎ রেশন কার্ড বাতিল হওয়া এড়াতে প্রত্যেক মাসে কিন্তু রেশন থেকে মানে প্রত্যেক মাসেই নিশ্চিতভাবে রেশনটাকে তুলে নিতে হবে, অর্থাৎ মাস বাই মাস কিন্তু তোমার রেশনটাকে তোমার তুলে নিতে হবে। অর্থাৎ এই যে জিনিসগুলো আমরা দেখলাম,
ঠিক আছে। অর্থাৎ এই রেশন কার্ডের মাধ্যমে যে আসলে কি বলবো যে মানে দরিদ্র মানে মানে অভাবী মানুষকে মানে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে যে খাদ্যদ্রব্য আছে এবং সামাজিক সুযোগ সুবিধা প্রদান করাই হচ্ছে এর মেন লক্ষ্য। যদি এটা ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে, 2025 থেকে যদি এটা ইমপ্লিমেন্ট হয়, তাহলে কিন্তু আরও গরিবরা মানে তাদের জীবনটা কিন্তু আরও কিন্তু মানে ফ্লাওয়ারিশ হতে পারে, ঠিক আছে, এই নিয়মের মাধ্যমে।